রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তোমরা সবাই বাসায় পড়াশোনা নিয়মিত করছো। গত ক্লাসে আমি তোমাদের অষ্টম অধ্যায়ের বায়বীর সপ্তম অধ্যায় দেখিয়েছি, আর আজকে আলোচনা করব বায়বী অষ্টম অধ্যায়। আর এই অষ্টম অধ্যায়ের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। এই অধ্যায় থেকে আমরা দুর্যোগ কী ও দুর্যোগের কারণ ব্যাখ্যা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এর কারণ জানতে পারবো। তো তোমরা সবাই খাতা, বই এবং কলম নিয়ে বসো। আজ আমরা বায়বীর অষ্টম অধ্যায় সম্পর্কে জানব। তো বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, আর ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণ সারা পৃথিবীতে আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। তাছাড়া প্রতি বছরই এদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, যার কারণে মানব জীবন বিপর্যস্ত হয়। তো আশা করছি আজকের আলোচনা থেকে আমরা বাংলাদেশের যে ধরনের দুর্যোগ হয় এবং এই দুর্যোগের প্রভাব জানতে পারবো। প্রথমে আসা যাক দুর্যোগ কাকে বলে, অর্থাৎ দুর্যোগ কি। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো বা আমার সাথে পড়তে পারো। দুর্যোগ হচ্ছে যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে। তাহলে দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশের ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে। আর দুর্যোগ হচ্ছে দুই ধরনের। তাহলে দুর্যোগ কয় ধরনের? দুই ধরনের। এক প্রাকৃতিক দুর্যোগ, দুই মানবসৃষ্ট দুর্যোগ। তোমরা খাতায় নোট করে নাও, দুর্যোগ দুই ধরনের, এক প্রাকৃতিক দুর্যোগ, দুই মানবসৃষ্ট দুর্যোগ। এবার আসা যাক প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। প্রাকৃতিক দুর্যোগ হলে সেই সব দুর্ঘটনা যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং মানব সমাজের ব্যাপক ক্ষতি সাধন করে। তাহলে প্রাকৃতিক দুর্যোগটা কি? যে প্রাকৃতিক দুর্যোগ হলো সেই সব দুর্ঘটনা যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এবং মানব সমাজের ব্যাপক ক্ষতি সাধন করে। আর মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? দেখো, মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। তোমরা চাইলে নোট করে নিতে পারো বা তোমাদের মেইন বইয়ের 89 নম্বর পেজে প্রাকৃতিক দুর্যোগ এবং এই মানবসৃষ্ট দুর্যোগ দুটিরই সংজ্ঞা দেওয়া আছে, তোমরা সেখান থেকেও মুখস্থ করে নিতে পারবে। এখন আসা যাক যে প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি, অর্থাৎ বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। দেখো, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙ্গন, সুনামি। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগগুলো তাহলে কি কি? সবাই আরেকবার বলো। খরা, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদী ভাঙ্গন, সুনামি ইত্যাদি। আর মানবসৃষ্ট দুর্যোগগুলো হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, অর্থাৎ মানুষ যেই ঘটনাগুলো সৃষ্টি করে আর যার কারণে মানব সমাজে তার বিরূপ প্রভাব পড়ে। আর এই মানবসৃষ্ট দুর্যোগগুলো হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, মরুকরণ, জলাবদ্ধতা সৃষ্টি, অগ্নিকাণ্ড ইত্যাদি। এবার এই প্রাকৃতিক দুর্যোগের কারণ আমি এখানে তোমাদেরকে একটি ব্লক ডায়াগ্রামের মতো করে দেখিয়েছি। তোমাদের এই
প্রাকৃতিক দুর্যোগের এই কারণগুলো তোমাদের মেইন বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবে। এখানে আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিয়েছি যে প্রাকৃতিক দুর্যোগের কিছু কারণ আছে, আর প্রাকৃতিক দুর্যোগের কারণ হচ্ছে 4টা। সেই কারণগুলো হচ্ছে 1 ভৌগোলিক অবস্থান, 2 ভূমির গঠন, 3 জলবায়ু, 4 নদী নালা। তাহলে আরেকবার বলো, প্রাকৃতিক দুর্যোগের কারণ কয়টা? 4টা। কি কি? 1 ভৌগোলিক অবস্থান, 2 ভূমির গঠন, 3 জলবায়ু, 4 নদী নালা। তোমাদের মেইন বইয়ের 92 নাম্বার পৃষ্ঠাতে এই প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু আরও ভালোভাবে পড়ে নিবে। এবার আসো বৈশ্বিক উষ্ণায়ন। তো বৈশ্বিক উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি আগে সেটা জানবো। যে বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না যেয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আর একই বৈশ্বিক উষ্ণায়ন বলে। এবার আসা যাক গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কি? আমরা এর আগেও গ্রিন হাউস গ্যাসের নাম সবাই শুনেছি। তো এই গ্রিন হাউস গ্যাস কাকে বলে সেটা এখন জানবো। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের যেসব গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, সেসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আবারও বলি, বায়ুমণ্ডলের যেসব গ্যাস পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, সেসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই গ্রিন হাউস গ্যাসগুলো কি কি? যেমন ধরো ক্লোরোফ্লোরো কার্বন, HSP, হাইড্রোক্লোরোফ্লোরো, হ্যালোন ইত্যাদি, এসবই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 25 ভাগ। একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণও শতকরা 19 ভাগ এবং মিথেনের পরিমাণ 100 ভাগ বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। ওজোন স্তর। ওজোন স্তর হলো বায়ুমণ্ডলের একটি স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। আবারও বলি, ওজোন স্তর। ওজোন স্তর হলো বায়ুমণ্ডলের একটি স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। এবার আসা যাক ভূমিকম্প কি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যে প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা বলেছিলাম, সেখানে তোমার কিছু প্রাকৃতিক দুর্যোগের নাম উল্লেখ করেছি: ভূমিকম্প, সুনামি, ভূমিধস। তো এখানে ভূমিকম্প কি? যে হঠাৎ করে যদি কোনো এলাকা বা কিছু ঝাঁকুনি অনুভব হয়, তখন তাকে ভূমিকম্প বলা হয়। আর পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তার মধ্যে এই ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। সুনামি। সুনামি আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। সুনামি মূলত জাপানি শব্দ, আর এর অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। অর্থাৎ সুনামি জাপানি শব্দ, এর অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়, আর এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। একেই বলে সুনামি। ভূমিধস। ভূমিধস আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলে। অর্থাৎ পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলে। যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। আর সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই তোমাদের ভূমিধস ঘটে থাকে। তাছাড়াও বিভিন্ন প্রকার দুর্যোগের পূর্ব প্রস্তুতি বা দুর্যোগের
পরবর্তীকালীন কি পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়গুলো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে ভূমিকম্পের মোকাবেলায় করণীয়, ভূমিকম্পের আগের প্রস্তুতি, এই টপিকগুলো তোমরা পড়ে নিবে। তো এতক্ষণ আমি যা যা আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি কারো কোথাও কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানিও। আর যদিও এই অল্প সময়ে তোমাদেরকে ডিটেলস বলা সম্ভব হয়নি, তো আশা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তোমরা তোমাদের এই মেইন বইয়ের অষ্টম অধ্যায়টা আরেকটু ভালোভাবে পড়লে ভালোভাবে বুঝতে পারবে। আর যদি আমার এই টপিক থেকে আজকে কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবার আসা যাক বাড়ির কাজ। তো তোমাদের বাড়ির কাজ থাকবে দুর্যোগ কাকে বলে, কত প্রকার ও কি বর্ণনা দাও। 2 বৈশ্বিক উষ্ণায়ন কি, এর কারণগুলো লিখবা। 3 দুর্যোগের পূর্ব প্রস্তুতিগুলো লিখো। 4 গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝো, তোমরা নোট করে খাতায় লিখে নাও প্রশ্নগুলি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর স্কুল যখন তোমাদের ক্লাস কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন অবশ্যই নোট খাতায় এই প্রশ্নের উত্তরগুলো দেখাবে।